বছরের শুরুটা অনেক ভালো একটা গুড নিউজ দিয়ে শুরু হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে, মাশাআল্লাহ। ইস, আমি কতদিন ধরে যে ওয়েট করছিলাম এই দিনটার জন্য, যে অনেকে ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে ও ড্রাইভ করবে আর আমি পাশে বসে বসে ভিডিও বানাবো, ছবি করব, চিল করব আর আমার ওন সাউন্ড ট্র্যাকে আমার গানগুলো প্লে করে শুনবো। ইস, আলহামদুলিল্লাহ, বছরের শুরুতে এমন একটা গুড নিউজ দিয়ে স্টার্ট হলো। অনেক লেসন নেওয়া প্রপারলি স্টার্ট করেছিল আনভিক হওয়ার পরে। এর আগে কয়েকটা নিয়েছিল, বাট তারপরে গ্যাপ পড়ে গিয়েছিল কোজ আমি অসুস্থ ছিলাম। তারপরে আনভিক হলো, আমরা অ্যাকচুয়ালি সব মিলিয়ে অনেক বিজি ছিলাম। তো দেন আবার স্টার্ট করে কিছুদিন আগে, অ্যান্ড ফাইনালি একটা ডেট পেয়েছিলাম আমরা জানুয়ারিতে এক্সামের জন্য। এখন তো লন্ডনে লাইক ডেটও পাওয়া যায় না এক্সামের জন্য, অ্যান্ড এত বিজি সব মিলিয়ে ইটস এ লাইক হিউজ নিউজ ফর আস। অ্যান্ড এটা আসলে ইউকেতে থাকলে একটা নেসেসারি স্কিল, যেটা সবারই জানতে হয়, আদারওয়াইজ লাইফ একটু হার্ড হয়ে যায়। আর এর প্রয়োজনীয়তাটা আমরা সবচেয়ে বেশি ফিল করি আনভিক হওয়ার পরে। আর আমার প্রেগনেন্সিতেও আসলে লাইক আমরা ফিল করেছি, বাট তখন আমি মোটামুটি সুস্থ ছিলাম। আমি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি ড্রাইভ করেছি, বাট আনভিক হওয়ার পরে এটা একটু হার্ড হয়ে গিয়েছে আমার জন্য ড্রাইভ করাটা, কজ ওকে টেক কেয়ার করতে হয়। অ্যান্ড আমিও মাঝখানে অনেক দিন সিক ছিলাম, যেহেতু আমার সি সেকশন হয়েছিল। তো সব মিলিয়ে অনেকও ট্রাই করছিল হার্ড যে ও যেন তাড়াতাড়ি লাইসেন্সটা নিতে পারে। লার্ন করার পরে তো আমরা সবাই ড্রাইভ করতে পারি কম বেশি, বাট ইউকেতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা, এক্সামটা পাস করাটা অনেক হার্ড। অ্যান্ড লন্ডনে তো আরও কঠিন। অনেক গুড মেজ থেকে পাস করেছে অ্যান্ড ইন ওয়ান গোতে, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে বেশি হ্যাপি ছিলাম মেবি ওর চেয়ে, যে আমি এখন বসে বসে চিল করতে পারবো গাড়িতে বসে, আর ও ড্রাইভ করবে। ইয়েই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।